হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার আর সকাল 7:30 থেকেই বলতে পারো ব্লগটা স্টার্ট করেছি। সকাল সকাল ব্লগ স্টার্ট না করলে সেদিন একটা আবোল তাবোল হয়ে যায় সব কিছু। পরে কোথা থেকে শুরু করব সেটাই ভাবতে পারি না। তো সকালের আকাশটা দেখালাম। সকাল হয়েছে আর পাখিগুলো তাদের খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে, আর আমি সকাল হয়েছে আর কাজে লেগে পড়েছি 1 কাপ চা খেয়ে। তো সকালের এই 1 কাপ চা আমাকে 11টা পর্যন্ত হেল্প করে। 1 কাপ চা আর 2টো বিস্কুট, তো 11টা সাড়ে 11টা পর্যন্ত হেল্প করে দেয় আর কি আমাকে। তারপর আমার খাওয়া হয়, কারণ সবাইকে খাইয়ে তারপরে আমার খাওয়া। তো ওদিকে বাইরে শাড়িটা পরেছিলাম আগের দিন, সেই শাড়িটাই ধুয়ে মেলে দিলাম। আর এদিকে ওদিকে চারিদিকে জিনিসপত্র এখনও ছড়ানো ছিটানো রয়েছে, কিছু গোছানো হয়নি। গোছাবো কি, একটা অনুষ্ঠানে কত জিনিস যে এখান থেকে ওখান থেকে বের করা হয় তার কোনো ঠিক নেই। আর গোছাতে গেলে বের করতে যতটা সহজ, কিন্তু সেগুলো আবার গুছিয়ে পরিপাটি করে জায়গায় তুলে রাখতে অনেকটাই কঠিন, অনেকটা সময় লাগে। কঠিন না, অনেকটা সময় লাগে। একটা অনুষ্ঠান হলে তার রেশ কাটাতে কাটাতে মিনিমাম অন্তত 1 সপ্তাহ লেগেই যাবে সেগুলো জায়গায় আর কি গুছিয়ে রাখতে। তো এই যে এই বক্স মাইক এগুলো তো সেট করা হয়েছিল, এগুলো এখানে পড়ে আছে, এগুলো এখনো জায়গায় তোলা হয়নি, সবই পড়ে আছে চারিদিকে। মেয়ের তো এখন স্কুল ছুটি, 2 তারিখ থেকে আর কি স্কুল শুরু হবে। ও সকালে ঘুম থেকে উঠে ওই ঘর থেকে এসে আবার এই ঘরে শুয়ে পড়েছে। আর এই কচু পাতাগুলো বাইরের দিকে বেরিয়ে থাকে সূর্যের আলো পাওয়ার জন্য আর কি। দেখো, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলো তোমাদের আজকে একটা জিনিস দেখাই। যারা ইনডোর প্লান্ট রাখো তারাই জানবে। এই দেখো, আমার স্পাইডার গাছের বাচ্চা হয়েছে। স্পাইডার গাছের মাঝখান থেকে একটা লম্বা শীষ বেরিয়েছে, আর সেই শীষের চারিপাশ দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট আর কি বাচ্চা গাছ বেরোচ্ছে। স্পাইডার গাছের এটাই একটা সৌন্দর্য। তবে আমার এই স্পাইডারটা অনেকটা বড়, আর এটা একটু দেখলাম অন্য টাইপের, জানো তো। আমি অন্যান্য স্পাইডারগুলো দেখেছি যে এক একটার থেকে এক একটাই হয় না, এক একটাই 2-3টে করেও হয়। তো এটা অনেকটা লম্বা। কি রোদে দিলাম দেখলে? সুপারি নিয়েছে দোকানের জন্য। সেই সুপারিগুলো না একটু কাঁচা রয়েছে, শুকনো সুপারি তৈরি করবে আর কি। তো সেই সুপারিগুলোই রোদ্দুরে দিলাম। আর এদিকে মিক্সারের বড় বাটিগুলো, এগুলো তো কাজেই লাগে না, অনুষ্ঠান হলে তখন এগুলো বের করা হয়, তাই এগুলোকে রোদ্দুরে দিয়ে আবার হচ্ছে যে গুছিয়ে রাখবো, তাই আর কি রান্নাঘরে বসেছি। আর এইখানটায় আর কি টিফিন কারি ঠারি অনেক কিছু রাখা থাকে ভেতরের দিকে। তো এই যে অনুষ্ঠান হয়েছে বাড়িতে, অনেকে আর কি টিফিন বাটি চেয়েছে, প্লাস্টিকের যেগুলো হয় ইউজ অ্যান্ড থ্রো যে বাটিগুলো, তো সেইগুলো ঘরে কিছু রাখা ছিল, অনেকে চেয়েছে, তাদেরকে দিয়েছি। সব উলট পালট হয়ে গেছে জিনিসপত্র, তাড়াতাড়ি করে বের করে নিয়ে দিয়েছি, তো তখন আর গোছানোর সময় হয়নি। তাই এখন হচ্ছে ওই মিক্সারের বাটিটা ওখানে গুছিয়ে রাখবো। সেই কারণে একটু আবার অনেক দিন পরিষ্কারও করা হয়নি, একটু ধুলোটাও মুছে নিলাম, আর সব কিছু আবার সুন্দর করে আগের মতো গুছিয়ে রাখছি। আজকের টাইটেলে যেটা বললাম যে সংসারটাকে গোছাতে গোছাতে নিজেকেই গোছানো এখন ভুলে গেছি, সত্যিই তাই। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকি। হ্যাঁ, 5টার আগে কোনো রকম ফাঁকা আমি হই না, তবে তার মধ্যে দিয়ে তোমাদের ভিডিওগুলো আমি চালিয়ে রাখি। তবে সত্যি কথা বলতে এতটাই ব্যস্ততা, তারপরে হচ্ছে ছোটোবেলা, আমার কিন্তু কোনো হেল্পার নেই, তো আমাকেই একা হাতে সব কিছু সামলাতে হয়। সবারই তাই, শুধু আমার না। একঘেয়েমি ব্লগ দেখতে দেখতে তোমরা অনেকটা বোরিং হয়ে যাও জানি, কিন্তু কি করব, এটা হচ্ছে ব্লগ চ্যানেল, কিছু করার নেই। আমাদের রুটিনটাই এরকম,
ঘরের কাজবাজ তোমাদেরকে দেখানো। প্রত্যেক দিন যেসব কাজকর্ম করি সেটাই হচ্ছে ব্লগ চ্যানেলের আর কি বলবো, ব্লগ চ্যানেল মানেই হলো ঘরের কাজকর্ম দেখানো। এছাড়া অন্য কোনো কাজ কিন্তু আমাদের দেখানো হয় না। সংসার সংসার আর সংসার, জীবনের কি বলবো, 20-21 বিয়ে হয়েছে, হয়তো 20 কি 21 ভুলে গেছি। যাই হোক, অনেকগুলো বছর কেটে গেছে সংসার জীবনে। তোমাদেরকে কি বলবো বলো তো। তো যাই হোক, বলতে গিয়েও আর কি আটকে যাচ্ছি। অনেকগুলো বছর হয়েছে সংসার জীবনে আছি। তো এই সংসার জীবনে সংসারের কাজ ছাড়া আমার আর কিছু নেই, ঠিক আছে। বাইরেতে বেরোনো একদমই হয় না, সময় নেই আর কি। আমাদের যে পজিশন, বাইরে বেরোনোর কোনো উপায় নেই, কোনো সময় নেই। হয়তো কোনো জায়গায় গেলেও একবেলার জন্য হয়তো দুপুরবেলায় বেরোই, দুপুরে কি প্রায় দুপুরই বলতে পারো, সন্ধ্যের সময় আমাদের আবার বাড়ি ফিরতে হয়। তো এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। অন্যদের সঙ্গে আমার লাইফস্টাইল একদমই মিলবে না, কারণ আমার লাইফস্টাইল সত্যি কথা একদমই অন্যরকম। তো দেখছিলে একটু আগে আমি মিষ্টি জাল দিচ্ছিলাম আর কি। অনেক অনুষ্ঠানে প্রচুর মিষ্টি হয়েছে, যেহেতু ঠাকুরের অনুষ্ঠান, সবাই প্রত্যেকেই অনেকেই মিষ্টি নিয়ে এসছে। প্রচুর মিষ্টি সবাইকে বিতরণ করে দিয়েছি, কেন এত মিষ্টি তো খাওয়া সম্ভব না। আর যেহেতু ঠাকুরের প্রসাদ, ঠাকুরের মিষ্টি প্রচুর লোককে বিতরণ করে দিয়েছি। তারপরেও কিছু রয়েছে, তো রসগোল্লাই বেশি হয়েছিল। শুকনো মিষ্টি আর কি যেগুলো ছিল সমস্ত সব যা আমাদের আর কি আশেপাশে যারা আছে, দোকানে যারা আসে, সবাইকে আর কি বিতরণ করে দেওয়া হয়েছে। আর অল্প কিছু রয়েছে, সেগুলো আর কি জাল দিয়ে রেখে দিচ্ছি। আর মিষ্টি আমি এভাবেই জাল দিই আর কি। গরম গরম মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে। অবশ্য আমি মিষ্টি পছন্দ করি না একদমই, আবার টকও খাই না, ঝালও এখন পছন্দ করি না। একটা সময় ছিল যখন আমি খুব টক পছন্দ করতাম, আবার তার সাথে ঝালও পছন্দ করতাম, কিন্তু এখন টোটালটাই বাদ হয়ে গেছে। আস্তে আস্তে না, সময়ের সাথে সাথে সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা মেয়েরই সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক, মিষ্টি তো মোটেই খেতে পারি না, ওই একটু আধটু খাই আর কি। মিষ্টি খেলে দাঁতে ব্যথা করে। বয়সটা এইটুকুনি হলে হবে কি, বয়সটা হয়তো অনেকই কম, কিন্তু একটু তাই একটু সব রকমই আর কি রোগ বলতে পারো আছে। তো সমস্যা হয় খেলে, মিষ্টি খেলে খুবই সমস্যা হয় আমার দাঁতে। তার জন্য খুব একটা খাই না। এই অনুষ্ঠান পারপাসে বাড়িতে মিষ্টি আছে, তাই আর কি কয়েকদিন খাওয়া হবে। তাই ছাড়া কিন্তু সেরকম একটা মিষ্টি আমাদের বাড়িতে আনা হয় না। আনলেও হয়তো ওরা দই আনে, দইটাও আমি খাই না, ওরা দই খায়। আমার জন্য হয়তো 1-2 পিস মিষ্টি আনে, হয়তো একটা খেলাম আর বাকিটা ওরাই খেলো। চলো, আজকে তোমাদের সাথে কিন্তু ঘর গোছাতে ঘরের বোরিং কাজ তোমাদের দেখাতে অনেকটা গল্প করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের জীবন, জানো তো। তো সকালবেলা আর কি, আজ তো রবিবার, শরীরটা না সবারই ক্লান্ত। তো আজ বললাম যে আজ মাংস এনে না, একটু মাছ আনো। তো ঝাল করব বলে ঝালের মাছ কিনেছে, এই যে মোরলা মাছ বলে, ছোটো ছোটো। তো এই মাছ কিনেছে। বাজারে গিয়েছিল, বললাম যে মাছ মাংস তেমন মশলা জিনিস কিছু খাবো না, হালকার মধ্যে চলবো। তো বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে নিয়ে এসছে পাঙাশ মাছ। আর পাঙাশ মাছ তো আমি একদমই খাই না, আমার পছন্দ না। ওই যে আর এক রকম মাছ আছে, মোরলা মাছ, অসুবিধা হবে না আমার। তো যাই হোক, ওদের জন্য আবার এই যে পাঙাশ মাছ রান্না করছি। বাড়ির আর সবাই খুবই পছন্দ করে পাঙাশ মাছ খেতে।
যেহেতু ওরা আবার একটু মানে কাঁটা ছাড়া মাছটা খেতে পছন্দ করে, আমি আবার কাঁটা মাছ খেতে পছন্দ করি। ঠিক আছে, তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকের এই বোরিং ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজ এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।